দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন? দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল। খেয়াল করবেন যুবক, তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও। যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল। দেখবেন ইমানদারের ইমানি জজবা কত শক্ত। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে, এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান, ওখানেই জিনা ব্যভিচারের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে, একজন আরেকজনকে কাছে পেতে চায়। কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো, আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন, ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে। আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না, লজ্জাজনক বিষয়, আমার কাছে খারাপ লাগে। তার মানে একেবারে ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা এতটাই আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহ রাসূল প্রেমিক ছিল। মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, না না, তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যাও না। আমাকে যিনি মোহরানা দিয়ে আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে, ওনার জন্য সতীত্ব রক্ষা করতে হবে আমাকে। তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুটে নিও না। বন্ধু, মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো, ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো। এবং ওই যে 200 দিরহাম দিয়েছিল বিনিময়, ছেলেটা ওই 200 দিরহাম পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক, ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম, ওখান থেকে আমি ফিরে এসেছি। মালিক, ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো, দোয়াটা শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কিন্তু মজা হয় না। আমার ওয়াজ কিন্তু আমি শেষ করে দিচ্ছি, আজকে চলে যাব। হয়তো বা আপনার আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে। এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু, মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল, তাহলে এখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহফিল, তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে। আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যেই ব্যক্তি, যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে, তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায়। পাথরটা একটুখানি সরে গেল। এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতে পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল। একজন যুবক, একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো। প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো। যাইতে একদিন এশারের নামাজের সময় হলো। নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইলো, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো, ছেলেটা হয়ে মেয়েটার ঘরে গেল। যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওমা সুবহানাল্লাহ বলেন না। একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা, এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহুশ হয়ে গেছে। আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন? আরে না, অত্যন্ত ভাবার একটা বিষয়। খেয়াল করেন আমার কথাটা। ছেলেটা বন্ধু বেহুশ হয়ে গেল, পাগল পারা হয়ে গেছে। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে ছেলেটাকে মেয়েটার ঘরে এসে পাইল। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল।
বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে, আবার কেনই বা তুমি অজ্ঞান হয়েছো, সেন্সলেস কেন হয়ে গেলা? বাবা বাবা গো, প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, আজকে কেন যে আমি চলে গেলাম। যাই হোক আমি চলে গেছি বাবা, মেয়েটার কাছাকাছি যখন গেলাম আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে, আমি নোংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে হলো, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো, কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে। এই ভয় এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো, আমি বেহুশ হয়ে গেছি গো বাবা। এই কথা বলার পরে ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো, বলার পরে আবার পুনরায় সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। আর এই বেহুশের সবার সামনে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বেহুশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে চলে আসলেন। চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন। কবরের পাড়ে গিয়ে যে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন, যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয় কারণ হৃদয়ে ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। হযরত ওমর বলতেছে বন্ধু, হযরত ওমরের বক্তব্য চলতেছে, এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো। ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার কথা সত্য, আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি 2টা জান্নাতে পেয়ে গেছি। আপনি যত বেশি নেইমারকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনি যত বেশি মেসিকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনাকে বলবে ভেরি 100% ক্যারেক্টারলেস, কথা কয় না। আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম, যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে। আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন, আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না, আলেমের ভালোবাসা হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা। হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না, দিতে পারবেন, সব দিবেন, তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই? আমার এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে এরা একবারে মডার্ন ছিল, আর এখন আমার সাথে হাঁটলে বুঝছেন নি কেউ বলবে না যে সাধারণ মানুষ, এই দাড়ি এই চুল, সবসময় পাঞ্জাবি পরে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আছে। এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে ভালোবাসা, এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে। বুঝেন নাই? প্রেম সাগর কোনটা? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। বন্ধুরে আমার 2 নাম্বার অপশন চলে গেল। 3 নাম্বার হলো তৃতীয় ব্যক্তি। বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি দিনের দরখাস্ত দিবে। ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকওয়া সম্পূর্ণ, এতটাই প্রেমময়, বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ, কারণ কাল হাসরের ময়দানে মানুষ সবকিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নিয়ে। কথা কয় না? আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে, তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে, নেয়ামতের হবে। তৃতীয় লোকটার দেখেন না, তৃতীয় লোকটার তাকওয়াটা বন্ধু কেমন। উনি বন্ধু, ওরা আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না, তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই। মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন জানা গন্তব্যে। মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে।
দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, বন্ধু গোলাম আর মালিকের কোনো দেখা নাই। তৃতীয় ব্যক্তি যিনি আজকে মহা বিপদে, যেই বিপদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বুঝেননি আপনারা? দেখেন মালিকের প্রেম কত মধুময়। আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে। ওই যে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার জন্য নিয়ামত দুনিয়ায় বরাদ্দ, আখিরাতেও বরাদ্দ। তার সিম্পটম হলো, এর মধ্যে একটা হলো এইটা। 3 নাম্বার ব্যক্তিটা বন্ধু, তিনি তো ওনার শ্রমিক কি আর খুঁজে পায় না। তিনি কি করলেন? তার পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন। এটাকে ইনভেস্ট করছে, প্রাণী কিনেছে, বকরি কিনেছে, ওট কিনেছে বন্ধু। এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে, বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে। দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। বন্ধু গায়ের পশম গুলো দাঁড়িয়ে যায় রে, কেমন প্রেম তাদের সিনায় মালিক ঢুকিয়ে দিল। আমি আজকে এই বড়রা ধরিশ্বর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দেব, মালিক তুমি রহমতের নজরে তাকায় দেখো গো মালিক, কত মানুষ, কত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, কত আমার ভাইয়েরা, মাহফিল কমিটি, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, যাকে তোমার বেশি পছন্দ হয় গো, তার উতিলায় আজকে আমাদেরকে ওই 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তির মতো বানায়া দাও, আমরা যেন ভোগী না হই, আমরা যেন ত্যাগী হতে পারি। আমিন বলেন না। এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায়? ওই বাগানের দিকে তাকায় দেখো গো, ওই দিকে চাইয়া দেখো, ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার। আপনি কি বলতেছেন? কয় হ, ওই যে দেখো সব কিছু তোমার। এটা কেমন করে সম্ভব? আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না। না, কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না, যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে, পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে, এটা আমি আমার পকেটে রাখিনি, তোমার জন্য ইনভেস্ট করেছি। এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি না। ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এবার কি করলেন? আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক ওই যে আমার এই গোলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, ওইটা যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক। বন্ধু তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি ভাবে সরে গেছে, 3 জনই বিপদমুক্ত হয়ে গেছে। পারবেননি এইভাবে করতে? সবাই পারবে? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ। তিনি বলেছেন, বনু সালামা গোত্রের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে, আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই গো, আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে? আপনি কি থাকবেন? আমি কি থাকবো? আমরা যেই কোনো সময় চলে যাব, চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ।
যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ। আমি এক্সাম্পল স্বরূপ বলছি বন্ধু, হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে, কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই। বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে, বাবা এটাকে আমি আমার ঘরের বউ বানাবো, আমি তাদেরকে কথা দিয়েছি। আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে বাবার সাথে মিষ্টি আচরণ। বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে, আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন, বলবেন চাচা গো আমার বাবা চলে গেল, আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায়, প্রশান্তি আসে, বাবার সাথে ভালো আচরণ করবেন। যেমন আজকের এই মাহফিল, যারা বাবা মার মৃত্যুবার্ষিকী বা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন, তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন, তাদের জন্য কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, দান সাদকা করাবেন, ওয়াদা যেটা দেয় সেটা করবেন, তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুম্মার নামাজ শেষে জিয়ারত করতে যাবে। পারবেন নি নাকি পারবেন না? এখনকার তো আমরা এত ডিজিটাল হইছি, 4-2 রাকাত ফরজ পড়ার পরে সুন্নতেরই খবর নাই, বাবার কবরের পাশে যাব কোন সময়? ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, ওমর খোদা 3 ঘন্টা যেতেছে, আর চলা সম্ভব না, আর চলবো না, প্রতিদিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে যাই কিছু করেন বাবা মার সাথে খারাপ ব্যবহার, মনে রাখবেন একটা কথা, তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম। তাবারুক আছে? তাবারুক আছে? আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন, আসেন। হ্যাঁ, একটা গজল গাইতে হবে। হ্যাঁ, গজল বাকি রয়েছে? ঠিক আছে, পারলে আমার সাথে গাইবেন, আমার একটা পছন্দের গজল আছে, আমি গাইবো। হ্যাঁ, গজল তো গাইছি না, এই জায়গাতে তো গজলটা গাওয়া যায় না, বাবা মাকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু ব্যতিক্রম মনোভাব চলে আসে। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, ভিজা জাগায় মহেশ। কথাগুলো কি ঠিক না? একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায়? মার জন্য বেশি বেশি দোয়া করবেন, বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, জীবিত হোক বা মৃত হোক। তীর মারলে তীর মিস করতে পারে, সন্তানের হাত মিস। আবার ওই দিকে যদি তাকাই, পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস। এজন্য এটার সাথে আরেকটা কি গভীর প্রেম। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না। মায়ের জন্য কাঁদতে জোয়ান হওয়া লাগবে এমন শর্ত নয়, যারা বুড়ো হয়ে গেছে তারও মা, যারা জোয়ান তারও, ঠিক কিনা বলেন? মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই, সময়সীমা আছে। মাকে ভালোবাসবেন তো, বাবাকে ভালোবাসবেন তো, বিরক্ত হবেন না তো? আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার, মা তো বিরক্ত হয়নি? অন্যজনের নাকি গন্ধ লেগেছে, মাল নাকি গন্ধ, পায়খানা করার সময় অন্যজন নাক বাঁকা করে চলে গেছে, কিন্তু মা সন্তান কষ্ট পাবে, ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে। সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে। সন্তান যদি মাকে রাজি করতে না পারে, মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে, কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবে? কথা বলেন, পারবে? মাকে ভালোবাসতে রাজি আছেন তো? হ্যাঁ, আর জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা মা বাবাকে ভালোবাসতে রাজি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার আগে যিনি ছিলেন আমার ভাই জহিরুল ইসলাম জাবিরি সাহেব, মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাবিরি সাহেব, আপনাদের কাছে তিনি কিছু সাহায্য চেয়েছিলেন। চাইছে না? আপনারা সবাই কিন্তু দিতে পারেননি। আমার কাছে মনে হয়েছে আপনারা একটু শক্ত। এসে দেখলাম মাশাআল্লাহ অনেক মানুষ, কিন্তু সেই তুলনায় আপনারা ওনার সাথে মানে মাহফিলের জন্য দিতে শোনেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দিনের কাজ, এই জায়গাগুলোতে দানের ক্ষেত্রে নিজের এরিয়ায় হওয়া লাগবে এমন কোন শর্ত নাই। এই আমার দিকে তাকান, পৃথিবীর যত মসজিদ সকল মুসলমানের হক আছে নামাজ পড়ার। কথা কন, কথা কি বুঝে আসে? যখন পাবনা থেকে কেউ আমাদের দেশে আসে, আমাদের রাস্তা ইউজ করে না? আমরা যখন, আমি যেমন কালকে বগুড়া গেছি, সবগুলো রাস্তা উপেক্ষা করে গেছি, আমি কি তাদের রাস্তা ইউজ করি নাই? আমি ওখানে রাস্তায় দান করলে সওয়াব পাবো, এখানে করলেও এটা বিফলে যাবে না? যাবে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কোরআন শরীফটা খুলে দেখাই। হ্যাঁ, এদিকে তাকান, আমি আপনাদেরকে ছোট্ট করে কোরআন শরীফটা একটু খুলে দেখাই। এদিকে তাকান, দেখেন আল্লাহ কোরআনে কি বলে। আপনারা দেন, আমি সেটা বলি না, কিন্তু আল্লাহ কি বলে সেটা আগে শোনেন, শোনার পর আপনি ডিসাইড করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সাবধানে, ওরাই ঈমানদার, ওরাই মুমিন। ওরাই কে রে? সেই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমানদার, ঈমান আনার পরে বন্ধু, কথা বলেন না, সাবধানে, ওরাই ঈমানদার, ওরাই মুমিন, ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। কি করে? যেটা দেখা যায় না ওটাকে আমরা বিশ্বাস করি, কি করি না?
অদৃশ্যে বিশ্বাস করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। এরপরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে দৌলত দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে দৌলত থেকে যারা দান করে, কি আপনি ইমানদার হইতে হলে, মুমিন হইতে হলে, সাবধানী হইতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে দান করতে হবে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার একটা হাদিস। আল্লাহর হাবিব একদিন ওনার অসুস্থ একজন সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে সাহাবী নবীজির কদমে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো দিনের জন্য ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না, ইসলাম কত সুন্দর আপনারা একটু খেয়াল করেন, অত্যন্ত শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু। খেয়াল করেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত আমি এগুলো সবগুলো কুরবানি করে দিব। নবীজি বললেন, না না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক করে দান করে দেব। নবীজি বললেন, না না। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 মানে 3 ভাগের 1 অংশ আমি দান করে দেব। নবীজি বললেন, এটা করতে পারো, তার কারণ হলো তুমি এমন ভাবে দান করো না যেই দান করার কারণে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ফকির হয়ে যাবে। দেখছেন ইসলাম কত সুন্দর। সবটা দিয়ে দিব, নবী কয় না। অর্ধেকটা দিয়ে দিব, নবী কয় তাও না। 3 ভাগের 1 ভাগ, নবী কয় এটা ঠিক আছে। তাহলে ইসলাম কি আপনাকে সব দৌলত দান করতে বলছে? আপনারা এখানে দেওয়া লাগবে না, আমি এখন শেষ করে দিব। শুধু আপনাদেরকে একটু শিখাই দিয়ে যাই, বুঝাই দিয়ে যাই দানটা কত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ মানে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। নবীজি আবার বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে যাবে সবগুলো তোমার নিজের সম্পদ, আর যা রেখে যাবে তা ওয়ারিসের সম্পদ। যদিও তোমার উপার্জিত অর্থ, কিন্তু মরে যাওয়ার পরে আর মালিকানা তোমার চলবে। এজন্য বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার সব কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর প্রতি কিছু ক্ষয় করে যাও, ব্যয় করে যাও। বুঝতে আসছে? এইরকম প্রোগ্রামগুলো হলে, এরকম প্রোগ্রাম বেশি বেশি হওয়ার দরকার। এই কারণে দরকার, রহমত, আল্লাহ রহমত আসবে, ফেরেশতারা বিচরণ করবে, কবরবাসীর কবর আযাব বন্ধ হয়ে যাবে। বিশেষ করে জীবিত তারা এক একজন আলেমের মুখ থেকে এক এক ধরনের শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে হেদায়াত আনবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। মিলাদ কিয়াম করতে হবে, মোনাজাত করতে হবে, অনেক সময় লাগবে। তা আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বিশেষ করে এই ধরনের ধর্মীয় কাজ, মসজিদ মাদ্রাসার কাজ। আমি যদি এখন বলি, আপনাদের দাওয়াত রইল, যদি সুযোগ পান, কুমিল্লা শহরের উত্তর দিকে ফকির বাজার থেকে সোজা ঢুকতে হবে। আমার এলাকায় আপনি যে দেখাইছেন, আমি মাত্র 5 মাসে, আমিও তো গুনাহগার, আমার কিছু মোহাব্বতের মানুষ নিয়ে আস্তে একটা মসজিদকে কমপ্লিট করে ফেলেছি। 32 বছরের পুরনো মসজিদ, 32 বছর। এটা মাটি দিয়ে বানানো ছিল, আমার পূর্বপুরুষরা বানাইছে। তারা এটা এখন আর নামাজ পড়ার মতো ইয়া নাই, মানুষ ভয় পায়, উপরে টিনের চাল। এই বছর আমি জানুয়ারির 5 তারিখে মসজিদটি উদ্বোধন করেছি। প্রায় আপনার 11 মাস শেষ, 12 মাসে পড়বে 1 বছর হয়ে যাবে। মজার খবর হলো, এই মসজিদটাতে জুমা চালু করে দিয়েছি। জুমার দায়িত্বটা আমার হাতে, পাঞ্জাগানা হুজুরের দায়িত্বটা গ্রামবাসীর হাতে। আপনারা তো মনে করেন, আরে হুজুররা টাকাগুলো নিয়েছে কি করে? নিজের চলার জন্য রাখতে হয়, কিতাব খরিদ করতে হয়, ও গরিবদেরকে দিতে হয়। আর আমার আরেকটা কাজ আছে, আপনারা অনলাইন দেখবেন, গাজী ফাউন্ডেশনের যে ভিডিওগুলো আপনারা দেখলে বুঝবেন। আমার আবার আরেকটা কাজ করতে ভালো লাগে, আমি অসহায় মানুষের পাশে কিন্তু কাজ করি। কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা জানেন, আমাদের একজন সুন্নিয়তের আলেম, পরিপূর্ণ আলেম, সে টাকার জন্য শেষ পর্যন্ত চিকিৎসা পর্যন্ত করতে পারে না। আমি তার জন্য যথেষ্ট যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছি, টাকা দিয়েছি। এবং তার ইন্তেকালের পরে 5 দিনে যে দোয়ার আয়োজনটা হয়, অনেক আলেম ওলামাদেরকে আমি আপনার নিজের পকেট থেকে হাদিয়া দিয়ে আলেমদেরকে ওখানে নিয়েছি, দোয়া করিয়েছি, এবং খাবারের জন্য তার বাবার হাতে টাকা দিয়ে আসছি। তো এইগুলাতে আপনারা যে দেন হাদিয়া, এই হাদিয়াটা এখানে যায় না? তা আপনারা এটার মালিক নেই, কথা কয় না? আরে মালিক নেই,
এই জন্য বুঝে শুনে হুজুর দাওয়াত দিয়ে আনবেন, যেটা দিনের জন্য, ইসলামের জন্য, টেকসই সুন্নিয়তের জন্য কাজ করে, তাদের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র কাজের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। হুজুরদেরকে না খাওয়াই এতিমখানা খাওয়াইলে সব বেশি হবে। আচ্ছা আই এক কানা ব্যাগগুন কথা, আই ব্যাগগুন কথা ঠিক করি কই আর কথা আপনারা বুঝছেন নি, হেতনে ক্লিয়ার কইছে আপনারা বুঝছেন, আই ক্লিয়ার করি দে, এক কানা ক্লিয়ার করি দেমনি আর কথা শুনিল। আর একটা বুড়ি মা, ওনার মন চাইছে বাড়িতে হুজুর দাওয়াত দি খাওয়াইবে, বুঝছেন নি? তে বুড়িমা বলতেছে হুজুর আর কপাল বেগুন খারাপ। আইকে কিল্লাই কয় আর বাড়ির আশেপাশে একগৌ নবীর প্রেমিক হুজুর নাই, কি নাই? তা আন্নে প্রেমিক হইছেন কিল্লে কেনে? কয় আই নবীর প্রেমিক হই গেছি আন্নের ওয়াজ শুনি শুনি, তার কাছে মনে হয় আমি বেগুন জঙ্গল লইয়াছি, আন্নের ওয়াজ শুনি আই দেই যে আরে এত না মজার জিনিস। তো আমার জীবনে আমার একটা বড় নিয়ামতের কথা হচ্ছে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করেছি, বেশি হোক করে হোক কম করে হোক। আজকে যেমন প্রসঙ্গক্রমে আমি বিভিন্ন কিছু, তবে অন্য ওয়াজের তুলনায়, তোমরা ওই দিন ছিল না, ওই দিনের ওয়াজের তুলনায় কিন্তু আজকে আমি কোনো প্রাসঙ্গিক আলোচনা করিই নাই। প্রসঙ্গ একেবারে কম আনছি, কারণ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আই লাভ মাই প্যারেন্টস, সুবহানাল্লাহ বলেন না আর জোরে। I love my prophets, Muhammad sallallahu alaihi wasallam. I love my country and country's people. সুবহানাল্লাহ বলেন না, এটা আমার ব্যক্তিগত মনোভাব। I like to study for help other. আমি পড়তে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি পড়তে। আমি কিন্তু না পড়ে ওয়াজ করতে চাই না, এই জন্য আমি 3টা প্রোগ্রাম করি না। 3টা প্রোগ্রাম করলে আমি পড়তে পারবো না, কারণ আমার ওয়াজ 3টায় সব দেওয়ার আগে টেকসই ভাবে একটা আমার জন্য অনেক বেটার। আপনার কেউ যদি বলে আরে পড়া লাগেনি, আপনি বলবেন যে পড়া লাগে না, আমি যখন ধীরে ধীরে একটা লোহাকে নিচে ফালাই রাখবো, এটা জং ধরে লোহার অস্তিত্বকে শেষ করে দিবে। ঠিক মানুষের কলব এরকম, কিতাব থেকে দূরে থাকতে থাকতে তার অন্তর থেকে দেখবেন, আমি গীবত করে বলছি না, বিশেষ করে আমার কাছে খুব বেশি আফসোস লাগে। ওই দিন এক জায়গায় গেলাম, সিলেটের দিকে প্রোগ্রামে যাই না, মাধবপুরের দিকে প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আমাকে কিছু লোক বলল হুজুর, একটা লোক হবিগঞ্জ থেকে ফোন দিয়েছে, একটা ছেলে, সম্ভবত সে এডুকেটেড পারসন, তার কথা মানে খুব স্মার্ট। সে আমাকে বলে হুজুর আমি আপনার লাইভ দেখি, আপনার আলোচনা দেখি, আপনি দেখছি প্রতিদিন একটা ওয়াজ করেন হুজুর, এটা আমার বেশি পছন্দ। আমি বললাম কেন? হুজুর একটা প্রোগ্রাম করলে আপনার হাতে অনেক সময় থাকে, আপনি কিতাব দেখতে পারেন, কিন্তু আমাদের সুন্নিয়তের এমন এমন বক্তা আছে ডেইলি 3টা 4টা করে, আধা ঘন্টা 40 মিনিট করে করে দৌড়ায়, মাহফিলে এসে কি কয় হেও জানে না, শ্রোতারা কি পাইছে সেটাও জানে না। আমাদের বক্তারা আমাদের ওয়াজের মাঠটাকে একবারে নষ্ট করে দিছি। সাধারণ একটা ছেলের কথা আপনি চিন্তা করেন, সাধারণ একটা ছেলের মাথায় এই বিষয়টা আসছে, আর আমাদের মতো বক্তাদের মাথায় সেটা আসে না। আমরা মনে করি প্রোগ্রাম এটাতে অ্যাটেন্ড না করতে পারলে তো 20,000 মাইল যাবে। কথা কি বুঝছেন? এটা আমার অ্যাটেন্ড করতে হবে, 40 মিনিট আধা ঘন্টা আমাকে সময় দিতে হবে, আমাকে আর্নিং করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আই কইতে আছি একখানা কথা। তই বুড়িমা কইতে আছে আর মন চাইছে আই হুজুর করে আর করে আনি খাওয়াইও। এই আর দিকে তাকান, ব্যাকে তাকান, আই কিন্তু গল্প বলার লোক না, একদম রিয়েল কথা। আরেকদিন একটা ওয়াজে বলছিলাম, আজকে যেহেতু আর স্বাস্থ্য ভাই কথা কান উড়াই দিছে, আই এক কান শেষ করি দেই। উনি শুরু করছে, আই শেষ করিব, বুঝছেন নি? তে এখন উনি কইতে আছে কয় হুজুর আর কপাল বেগুন খারাপ। আইকে কিল্লাই কয় আর ডাইনে বামে বেগুন নবীর দুশমন। কয় আই মোল্লা করে খাওয়াইতাম আশা করছি, হেতনে কয় কয় মোল্লারে দাওয়াত দি খাওয়াই কোনো লাভ নাই, আর এতিমখানা দি দাও। আপনারা হাসতে চাইলে আর কথা শেষ করার পরে হাসবেন, মাঝখান দিয়ে হাসলে আর কথা ছুটি যাইব কই। তখন ওই বুড়িমা কইতে আছে হুজুর আই এখন চালাকি করছি। কিয়া করছেন? আর চালাকি হইলো, হেতনটাই শক্ত করে ধরছি। আই দৌড়ি কইলাম হুজুর আর এক কানা বুঝাই দিছা,
তো তোমারে কিয়া বুঝাইতাম, কয় আর এক কান বুঝাই দিছান, আর ঘরে হুজুরানি খাওয়ান যদি না জায়েজ হয়, আন্নের এতিমখানায় খাওয়াইলে জায়েজ কেন আছে দলিল দিছাই তুই। আই আর পছন্দের হুজুরে ভালোবাসি, আদর করি, গরম গরম খাওয়াই দিমু, ইয়ান যদি আপনার না জায়েজ হয়, আন্নের মাদ্রাসায় তখন জায়েজ হয় কেন? হুজুর আর এই কথা শুনি মোল্লা যে আর বাড়ির তুন দৌড় এক কান দিছে, ওর মাদ্রাসায় চলে গেছে। আর লগে আর একটার বেশি দুইটা কথা কয়। আপনারা আজকে কই যাই আই বুঝছেন নি? বরুরের মানুষের আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই পৃথিবীর বুকে আমি যত মানুষ সৃষ্টি করেছি, এই সবগুলো মানুষের মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভয় কেউ করে, তাহলে তারা হলো হক্কানি আলেমরা। আপনি কি কোন মিয়া? একজন হক্কানি আলেম একটা বাড়ির উপর দিয়ে হাঁটে গেলে 40 দিন ওই গ্রামবাসীর কবর আযাব মাফ। আপনি কি মনে করছেন আলেম কি গাছের লতা পাতা না? ঘুষ দিয়ে ইঞ্জিনিয়ারি বানান যায়, ঘুষ দিয়ে এসপি বানান যায়, ঘুষ দিয়ে ডিসি বানান যায়, ঘুষ দিয়ে পুলিশ অফিসার বানান যায়, যায় কি যায় না? এখনকার যুগে ফেক সার্টিফিকেট দিয়ে ডাক্তার উগ্গা বানান যায়। কথা কন না কিল্লা? নেগেটিভ ট্রিটমেন্ট করবো আর কি, পজিটিভ করতো না। আর কথা ঠিক আছে নি, কিন্তু আলেম দেওয়া আলেমের ক্ষেত্রে তো কোনো ঘুষ চলতো না। কোনো ঘুষ দিয়ে আলেম বানান যায়? কোন ঘুষ দিয়ে কি হয় না? আলেম হয় না। আলেম হতে লাগে আল্লাহর খাস নিয়ামত, খাস রহমত। কথা কন না কেন? আরো জোরে। এই আজকে ওয়াজ শিখি রাখেন, আল্লাহ রাসূল কইছে কিয়ামতের আগে ভণ্ড আলেম বের হবে। তাদের মধ্যে কিতাবী আলেম থাকবে না। তাদের গানের পরিধি এত বেশি ছোট হয়ে যাইব, তারা ভালো মন্দ ছোট্ট একটা সমাধানও তারা দিতে, তারা তাদের সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিবে, দিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। তারা মন গড়া কথা বলবে। এখন দেখবেন কয় বাবা মা মারা গেলে কবরবাসীর জন্য খাওয়ার আয়োজন করা বেদাত। এরা কি কয়? বেদাত কয়। আচ্ছা আপনি মেহমান দাওয়াত দিয়ে খাওয়ান, মৃত্যুবার্ষিকীতে খাওয়ান, যেটা কান খাওয়ান তো, কথা কয় না, খাওয়ান তো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো কাজ বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া। আর একটা কাজ হলো আল্লাহর বান্দাকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই, বন্ধু মন দিয়ে শুনবেন, অত্যন্ত প্রেমময় হাদিসটা। আল্লাহর হাবিবের কাছে বন্ধু মেহমান আসলেন। মেহমান আসার পরে মেহমানকে মেহমানদারি করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কে আছো রে? আমার এই মেহমানটাকে আজকে একটু মেহমানদারি করো, বানিয়ে যাবা। এবার এক আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার এই অতিথি আমাকে দিয়ে দেন, আমি তাকে আপ্যায়ন করব। এবার নবীজি আনসারী সাহাবীকে মেহমানের দায়িত্বটা দিয়ে দিল। মেহমানের দায়িত্বটা দিয়ে দেওয়ার পরে ওই মেহমান বন্ধু বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বলে, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি। কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার ঘরে খাবার আছে বটে, তবে বড়দের কোনো খাবার নাই। আমাদের যে সন্তান আছে, ছোট্ট সন্তানের একটুখানি খাবার আছে গো নবী। আমার নবীজি বললেন, ওই সাহাবীকে বললেন, স্বামী, আমার এই ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চার একটু খাবার আছে। এবার ওই আনসারী সাহাবী বললেন, বিবি গো, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভাই দিও, সন্তানটাকে ঘুম পাড়াই দিও। আজকে নবীর কাছ থেকে চাইয়া আমি মেহমান এনেছি, মেহমানদারি করতে হবে গো, আমি তাকে মেহমানদারি করব। এই কথাটা বলতে দেরি বিবি স্বামীর কথা মতো বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াই দিল। বাচ্চার যে খাবার আছিল এই খাবার মেহমানকে খাইয়ে দিল। ওই আনসারী সাহাবী যখন সকাল হলো, ও বন্ধু নবীজির রওজার দিকে যখন নবীজির